ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধির ঘটনা। আমি ঘটনাটা বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই, যাদের মনে আছে আছে, যাদের মনে নাই সংক্ষেপে স্মরণ রাখুন। ৬ষ্ঠ হিজরি সনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে উমরা হজ পালন করার জন্য মক্কার হতে রওনা হয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। মক্কাবাসী হুদাইবিয়া নামক স্থানে বাধা হইয়া দাঁড়াচ্ছে। আল্লাহ রসুল বললেন যে তোমরা যে আমাদেরকে বিটে বাড়ির থেকে উচ্ছেদ করেছ, বিষয় সম্পত্তি জবরদখল করেছ, এগুলি উদ্ধার করার জন্য আমরা আসিনি। আমরা আল্লাহর ঘর তওয়াফ করে উমরা হজ পালন করে আবার মদিনা শরীফে ফিরে যাব, কাজে আমাদেরকে তোমরা বাধা দেওয়ার কোনো কারণ নাই। এই কথা, এই প্রস্তাব করার পরে মক্কাবাসী, মদিনাবাসী মুসলমান এবং মুসলমানের সাথে আগত রসুলের সাথে একটা সন্ধি চুক্তিতে আবদ্ধ হতে রাজি হইল। এইটাকে ইসলামের ইতিহাসে হুদাইবিয়ার সন্ধি চুক্তি বলা হয়। এই হুদাইবিয়ার সন্ধি চুক্তিতে বাহ্যিক দৃষ্টিতে মক্কাবাসী কাফেররা মুসলমানের নবীর কাছে কতগুলি হেয় প্রতিপন্ন হওয়ার মতো মানহানিকর প্রস্তাব দিতে লাগলো, আর রসুল সব সমর্থন করে নিতে লাগলো। এমন কতগুলি শর্ত দিতে লাগলো, এই শর্তগুলি মেনে নেওয়া বাহ্যিক সাধারণ বিবেকের কাছে মানহানিকর, কিন্তু রসুল মেনে নিচ্ছেন। যেমন, এই বছর আপনাদেরকে উমরা পালন করতে দেওয়া হবে না, এহরাম ভেঙ্গে ফিরত যেতে হবে, আগামী বছর ফিরে এসে এই বছরের ভেঙ্গে ফেলা উমরা কাজা করতে হবে, তখন সাথে কোনো অস্ত্র আনা যাবে না। অথচ কোন সমাজের মধ্যে সাথে কোনো অস্ত্র আনা যাবে না শর্ত লাগাইছিল তারা? যে সমাজে একটা রাখাল ছেলে মাঠে যদি এক পাল ছাগলের রাখালি করে, তখনও সাথে অন্তত একটা তরবারি লাগতো, তা না হইলে চোর ডাকাতেরা রাখালের কাছ থেকে ছাগলের পাল ছিনাইয়া নিয়ে যেত। বলেন, যেই দেশের ছাগলের পালের রাখালের সাথেও তরবারি না থাকলে ডাকাতরা ছাগল ছিনিয়ে নিয়ে যায়, সেই দেশে ৫০০ কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসবেন মুসলমানেরা, সাথে কোনো তরবারি আনতে পারবেন না। এই শর্ত দেওয়ার মানেই হইল, তোমরা আসলে পরে তোমাদেরকে আমরা ইচ্ছা মতো কচু কাটা করলে তোমরা যেন প্রতিশোধ দিতে না পারো, প্রতিবাদ করতে না পারো। এরকম একটা শর্ত তারা আরোপ করলো। আল্লাহ রসুল বিনা আপত্তিতে মেনে নিলেন। সেখানে আরো উল্লেখ ছিল, এই চুক্তিটা শান্তি চুক্তিটা আগামী 10 বছর মেয়াদের জন্য সম্পাদিত হবে। এই 10 বছরের ভিতরে মক্কার কোনো মূর্তি পূজারী ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেলে তাকে মক্কায় ফেরত দিতে হবে। কিন্তু মক্কার কোনো মুসলমান ইসলাম ত্যাগ করে, মদিনার কোনো মুসলমান ইসলাম ত্যাগ করে মক্কায় আসলে আমরা ফেরত দেব না। বলুন, নিরপেক্ষ শর্ত হলো না একতরফা? একতরফা। এইভাবে বেশ কতগুলি একতরফা শর্ত তারা দিতে লাগলো, আর আল্লাহ রসুল আল্লাহর ওহীর নির্দেশে মেনে নিতে লাগলেন। এই ধরনের একতরফা শর্তগুলি মেনে নেওয়া কোনো সাধারণ বিবেক সম্পন্ন মুসলমানের পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত ঘটনা কি হয়েছিল? চুক্তিনামা লেখা সম্পন্ন হওয়ার পরে লেখার দায়িত্ব হযরত আলীর কাছে দেওয়া হয়েছে। হযরত আলী লিখতেছিলেন যে মক্কা কুরাইশ বংশের নেতাদের মধ্যে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে সম্পাদিত চুক্তিনামা। হেডিংটা লিখেছেন আলী। মক্কাবাসী আপত্তি করে বলল, মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখলে আমরা দস্তখত করব। জিজ্ঞাসা করা হলো কেন? তারা বলে, মুহাম্মদকে আমরা রাসূলুল্লাহ মানি না, এই জন্যই তো যত সব সংঘাত। কাজেই যেই কাগজে মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লেখা হবে, এই কাগজে যদি আমরা দস্তখত করি, এর মানে হলো আমরা রাসূলুল্লাহ মেনে নিলাম, হতেই পারে না। তখন রাসূল আলীকে বললেন, ও আলী, আমি তো 10 বৎসরের রাসূল না, চুক্তিনামাটা তো 10 বৎসরের, আমি তো 10 বৎসরের রাসূল না। কাজেই 10 বৎসর মেয়াদী চুক্তিনামায় আমার নামে রাসূল লেখলেই কি আসে যায়, না লেখলেই কি আসে যায়? শান্তি চুক্তিটা হয়ে যাক, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখে নাও। আলী বলেন, হুজুর, আমি মুহাম্মদ নামের সাথে রাসূলুল্লাহ লিখে ফেলেছি, আমার হাতের কলম দ্বারা মুহাম্মদ নাম থেকে রাসূলুল্লাহ শব্দ কেটে দেব, এই সাহসটা আমার নাই। রাসূল বললেন, তোমার সাহস না থাকলে কাগজ কলম আমার হাতে দাও। আলীর কাছ থেকে রাসূল নিজের হাতে কাগজ কলম নিলেন, নিয়ে লিখলেন,
মক্কার কুরাইশ বংশের সর্দারদের মধ্যে আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সম্পাদিত চুক্তিনামা। কাহিনীটা বুঝে থাকলে বলুন, এই শর্তটা কি বাহ্যিক দৃষ্টিতে সম্মানজনক না অবমাননাকর? অবমাননা। এই অবস্থায় হযরত উমর আর বরদাস্ত করতে পারলেন। হযরত উমর উত্তেজিত হয়ে রাসূলের দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কি সত্যিই আল্লাহর রাসূল? তিনি বলে, হ্যাঁ, আমি সত্যিই আল্লাহর রাসূল। উমর জিজ্ঞেস করেন, আমরা যারা আপনাকে রাসূলুল্লাহ মানি, আমরা কি হক পথে আছি? রাসূল বললেন, হ্যাঁ, তোমরা হক পথে আছো। উমর জিজ্ঞেস করেন, যারা আপনাকে রাসূলুল্লাহ মানে না, এরা কি বাতিল নয়? রাসূল বললেন, হ্যাঁ, এরা বাতিল। উমর জিজ্ঞেস করলেন, আপনি যে স্বপ্ন দেখেছিলেন আমরা নিরাপদে কাবাগর তওয়াফ করতেছি, যে স্বপ্নের ভিত্তিতে আমরা উমরার জন্য রওনা হইলাম, স্বপ্ন সঠিক দেখেছিলেন না বেঠিক দেখেছিলেন? বুঝতে পারতেছেন? রাসূল জবাবে বলেন, ও উমর, সঠিক বেঠিক পরে ঠিক করবা, আগে কও স্বপ্নটা এই বছরই ফলবে এমন কথা কি আমি বলেছি? উমর তর্কে হেরে গেলেন। উমর তর্কে হেরে গেলেন, আর কোনো কথা বলার সুযোগ পাইলেন না। বাধ্য হইয়া উমরও এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লেখার উপর রাজি হয়ে গেলেন। কিন্তু উমরের মনে দুঃখ রইল, মুহাম্মদ নামের সাথে যারা রাসূলুল্লাহ লিখতে দিল না, এদের সাথে আপোষ করার দরকারটা কি ছিল? বলেন, উমরের এই দুঃখটা কি অন্যায়? আপনারা কেউ উমরের মনের এই দুঃখের বিরোধী? কেউই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ঘটনা উপলক্ষে সূরাতুল ফাতহ নাযিল করেন, নাযিল করে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করলাম। এই বিজয়টা হবে আপনার পূর্ববর্তী গুনাহ এবং পরবর্তী গুনাহ মাফের ব্যবস্থা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে আল্লাহ আমাদের নবীর গুনাহ বলতে কি বুঝাইলেন? আমাদের নবীর গুনাহ বলতে, এখানে গুনাহ বলতে সাধারণত যা বুঝায় তা বুঝাননি। এখানে আল্লাহ গুনাহ বলতে বুঝাইছেন, আপনার একজন উম্মত আপনার কৌশলটা বুঝতে পারেনি। আপনার সাহাবায়ে কেরামদের মধ্যে সবাই বুঝে ফেলেছে, একজন সাহাবী আপনার যে কৌশলে আপনি বাহ্যিকভাবে নথি স্বীকারমূলক প্রস্তাব মেনে নিয়েছেন, আপনার একজন সাহাবী বুঝতে পারেনি। বুঝতে না পেরে প্রশ্ন করতে এসেছিল, শেষ পর্যন্ত তর্কে হেরে যাওয়ার কারণে মুখ বন্ধ করে দিয়েছিল। এইটাকে আল্লাহ এই উমরের নবীর গুনাহ আখ্যা দিয়েছেন। বলেন তো, বাস্তবিক অর্থে উমরের বুঝতে না পারাটা নবীর গুনাহ ছিল? কিন্তু আপনি নবী, উনি আপনার ছাত্র, এই জন্য আপনার ছাত্রকেই আপনার গুনাহ আখ্যায়িত করলাম। এটা কি শাস্তিযোগ্য অপরাধ যেই গুনাহ সেই গুনাহ, না রূপকর্তের গুনাহ? মাদ্রাসার ছাত্রদের বোঝার জন্য বললাম, নবীর নামে গুনাহ শব্দ কোরআনে কেন ব্যবহার। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। দীর্ঘ লম্বা হাদিসে উল্লেখ আছে, হাসরের মাঠে বিচার কাজটা শুরু করে দেওয়ার জন্য হাসরের মাঠের মানুষ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে যে আপনি সুপারিশ করে দিন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধান করে দিন। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি বলবেন, আমার সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি বলবেন, আমার সাহস নাই। মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনি বলবেন, আমার সাহস নাই। ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন, আমার সাহস নাই। কেন সাহস নাই? এক একজনে এক একটা কারণ দর্শাবেন। সবগুলি কারণ বলার সময় আমার হাতে নাই। শুধু ঈসা নবী কি কারণটা দর্শাবেন শুনুন। হাসরের মাঠের মানুষ যখন হযরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে যে আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, হিসাব নিকাশটা সমাধান করে দেওয়ার জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, তখন ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠের মানুষকে দুটি কথা বলবেন। এক নম্বর কথা বলবেন যে আমারও সাহস নাই আজকে তোমাদের হিসাব শুরু করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার। কারণ কি? কারণ হলো, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত খ্রিস্টানেরা আমাকে খুদার শরীকদার বানাইছিল। বলুন, ঈসা নবী দুনিয়াতে থাকাকালে না বিদায় হওয়ার পরে? বিদায় হওয়ার পরে আমার উম্মতেরা আমাকে খুদার শরীকদার বানাইছে। আজকে যদি তোমাদের হিসাব শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে চাই, আর আল্লাহ যদি বলেন
যে অন্যদের পক্ষে সুপারিশ করবার পরে আগে বলো তোমার উম্মতে তোমার পূজা করলো কেন? তখন তো আমি তোমাদের পক্ষে কথা বলতে গিয়ে আসামি নিজেই হাসিরা দিলাম। হাসি আমার উম্মত কেন আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার পূজা করলো, এই ভয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য যাওয়ার সাহস করি না। কারণ আমি মনে করি আমার উম্মতের গুনাহটা আমার ওই গুনাহ। এটা কেমন গুনাহ? শাস্তিযোগ্য অপরাধ। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নবীর উম্মতে গুনাহ করলে এই গুনাহ কি নবীর গুনাহ হয়? হয় না। কিন্তু হাসরের মাঠে ঈসা নবী বলবেন আমার উম্মতের এই গুনাহটাকে আমার গুনাহ আমি গণ্য করি, আমি মনে করি, কাজেই আমার সাহস নেই আল্লাহর দরবারে সুপারিশ করতে যাওয়া। দুইজন নবীর দুইটা ঘটনা শুনাইলাম। কি বুঝলেন? কোন নবীর নামে গুনাহ শব্দ ব্যবহৃত হলে দেখি শাস্তিযোগ্য অপরাধ করতে না রূপ করতে? রূপ করতে। এই একটা কথা ঈসা আলাইহিস সালাম বলবেন। আর একটা কথা বলবেন, আজকে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু করার জন্য কোন নবীকে পারমিশন দেওয়া হবে না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া হাসরের মাঠের হিসাব নিকাশ আল্লাহ শুরুই করবেন না। তোমরা যদি সুপারিশ পেতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও। কথায় কথায় কথা লম্বা হয়ে গেল। বলতেছিলাম মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার 3 গুণ। 1 নম্বর, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। 2 নম্বর, মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার আদর্শ হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ রূপে গ্রহণ করে যারা ইসলামী শিক্ষা অর্জন করেন তাদের ইসলামী শিক্ষা সফল হতে পারে এবং তাদেরকেই আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। তারা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। আর এই রকম সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা বিশ্বাস হলো নবীগণ আজীবন বেগুনাহ আর সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। কাজেই যারা নবীগণকে গুনাহগার মনে করে ইসলামী শিক্ষা গ্রহণ করে, সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে ইসলামী শিক্ষা গ্রহণ করে, এদের ইসলামী শিক্ষা ব্যর্থ গেল। দ্বিতীয় গুণ, ইসলামী শিক্ষা সফল হওয়ার দ্বিতীয় গুণ হলো আদর্শ হতে হবে সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। 3 নম্বর গুণের প্রতি নির্দেশ করে আল্লাহ বলেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো ইনজারে কওম, যার মর্ম হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন হবে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। বুঝে থাকলে বলুন, মাদ্রাসা শিক্ষার কোনো উদ্দেশ্য নাই কি? জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। যে সমস্ত মূর্খরা এই কথাটুকু জানে না, এই সমস্ত মূর্খরা এই প্রশ্ন তুলে মাদ্রাসায় লেখাপড়া করে ডাক্তার হয় না কেন, মাদ্রাসায় লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয় না কেন? আমি জবাব দেব পরে। আমি তোমাদের পাল্টা জিজ্ঞাসা করতে চাই, মেডিকেল কলেজে লেখাপড়া করে মুফতি হয় না কেন? আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব। বলুন, মেডিকেল কলেজে পড়ে মুফতি হওয়ার জন্য? তাহলে মাদ্রাসায় পড়ে কি ডাক্তার হওয়ার জন্য? গণ্য মূর্খ এটাও বোঝে না মেডিকেল কলেজে পড়ার উদ্দেশ্যটা কি আর মাদ্রাসায় পড়ার উদ্দেশ্যটা কি। এত বড় গণ্য মূর্খ যারা, এরা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জানে না। এই গণ্য মূর্খরা প্রশ্ন উঠায় মাদ্রাসায় লেখাপড়া করে তুই ডাক্তার হয় না কেন, ইঞ্জিনিয়ার হয় না? তাহলে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হলো জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। এই 3 গুণ মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। শিক্ষার সাথে দীক্ষা, মাদ্রাসা শিক্ষার আদর্শ, সুন্নতে রাসূলের সাথে জামাতে সাহাবা। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য একদল হাদিয়ে কওম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা। এই 3 গুণ, যে 3 গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, এই 3 গুণ বর্তমান দুনিয়াতে সন্তোষজনকভাবে পাওয়া যায় একমাত্র কওমি মাদ্রাসা। সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় বর্তমানে একমাত্র কওমি মাদ্রাসা। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কেন। এই কেন প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব, কওমি মাদ্রাসাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত। কওমি মাদ্রাসাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত। এত সংক্ষেপে বললে অনেকের বুঝে না আসাটাই স্বাভাবিক, তাই একটু ক্লিয়ারলি বলি যে যেন বিষয়টা আমরা বুঝতে পারি।
উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছে। কয়েকজন অনুষঙ্গীকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, ইতিপূর্বে ইংরেজেরা এই উপমহাদেশের প্রায় 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। এরপরে 1781 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার কলিকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল। আলিয়া মাদ্রাসা তারা নিজেরা প্রতিষ্ঠা করিয়া নিজেরাই আলিয়া মাদ্রাসার 12টা বাজাইয়া দিছে। সেই দীর্ঘ ইতিহাস বলার সময় আমার হাতে নাই। শুধু ইংরেজরা যে কলিকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজরা প্রতিষ্ঠা করেছিল, এরাই আলিয়া মাদ্রাসাকে কিভাবে 12টা বাজাইছিল এর প্রতি একটু ইঙ্গিত করেই শুনুন। ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসা 1781 সালে প্রতিষ্ঠা করার পর থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করেছিল খ্রিস্টান। আলিয়া মাদ্রাসা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? এর প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, এভাবে 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল নিযুক্ত করেছিল। চিন্তা করে দেখুন, মাদ্রাসার প্রিন্সিপাল যদি পর্যায়ক্রমে 26 জন প্রিন্সিপাল যদি খ্রিস্টান হয়, তাহলে মাদ্রাসা শিক্ষার 12টা বাজার আর কত বাকি থাকে। এক পর্যায়ে খ্রিস্টানেরা কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস কুরআন হাদিস তাফসীরের কিতাব মাদ্রাসার সিলেবাস থেকে রহিত করে দিল। মাদ্রাসায় পড়তে পারবা, হাদিস তাফসীর পড়তে পারবা না। মাদ্রাসা থেকে যদি হাদিস তাফসীরই বললো না, কি গুড়ার ডিম শিকার জন্য মাদ্রাসায় পড়বে? শেষ পর্যন্ত আইন পাস করে নিল ইংরেজ সরকার, আরবি ভাষায় যারা লেখাপড়া করবে, ফার্সি ভাষায় যারা লেখাপড়া করবে, বাংলা ভাষায় যারা লেখাপড়া করবে, এদেরকে সরকার শিক্ষিত বলে গণ্য করবে না, মূর্খ বলে গণ্য করবে। এই আইন পাস করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া আলেমদেরকে মূর্খ সাব্যস্ত করে দিল। এইভাবে একটার পর একটা উপর্যুপরি এই চক্রান্তের মাধ্যমে যে আলিয়া মাদ্রাসা খ্রিস্টানরা প্রতিষ্ঠা করে দিয়েছিল, সেই আলিয়া মাদ্রাসাকে তারাই ধ্বংস করে দিয়েছিল। ইসলামী শিক্ষার এই চরম দুর্দিনে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করলেন, যেখানে সরকারি অনুদান গ্রহণ করা হবে না, কওম বা জনগণের আর্থিক অনুদানে পরিচালিত হবে। এই জন্য নাম হলো কওমি মাদ্রাসা। কওম শব্দের একত্র হইল জনগণ, কওমি মাদ্রাসা মানে জনগণের আর্থিক অনুদানে পরিচালিত মাদ্রাসা। তা তিনি যে কয়েকজনের অনুষঙ্গীকে নিয়ে পরামর্শ করেছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ। মৌলানা রফিউদ্দিন পরিকল্পনা গ্রহণ করার পর মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ নামক পল্লীর এক স্থানে রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করো। এটা হলো স্বপ্নের ঘটনা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে স্বপ্নে দেখা রসুলের লাঠি মুবারকের দাগ বিদ্যমান পাওয়া গেল। সেই দাগে দাগেই সর্বপ্রথম কওমি মাদ্রাসা 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হলো। কাজে ইতিহাস আমাদেরকে
সাব্যস্ত করা, যা একটু আগে রেফারেন্স সহ আমি আপনাদের বলছি। খ্রিস্টান গোষ্ঠীর স্বভাব হলো নবীগণকে অপরাধী সাব্যস্ত করা, আর ইহুদিদের স্বভাব হলো হেদায়েতপ্রাপ্ত লোকদের হত্যা করা। নবীগণকে হত্যা করেছে ইহুদিরা, কোরআনের বিভিন্ন আয়াত আছে। ইহুদিরা ছিল নবীগণের হত্যাকারী, আর খ্রিস্টানগণ ছিল নবীগণকে আসামি সাব্যস্তকারী। এই দুই কাফির গোষ্ঠীর দুইটা স্বভাব। একটা কাফির গোষ্ঠী খ্রিস্টানদের স্বভাব হলো নবীগণকে অপরাধী সাব্যস্ত করা, ইহুদি গোষ্ঠীর কুস্বভাব হলো নবীগণকে হত্যা করা। এই দুইটা কুস্বভাবই সাদ এবং তার অনুসারী সাদিয়ানীদের মধ্যে পাওয়া যায়। খ্রিস্টানদের কুস্বভাব হিসাবে এরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, আর ইহুদিদের কুস্বভাব হিসাবে নবীগণের পথে যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে এদেরকে টঙ্গিয়ে ময়দানে দিয়ে হত্যা করে। এই দলটার মধ্যে ইহুদি খ্রিস্টান দুই দলের দুইটা কুস্বভাব আছে কিনা? এই দুই কুস্বভাবের মাধ্যমে এরা ইহুদিরও দালাল, খ্রিস্টানেরও দালাল। গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি আকীদা নয়, খ্রিস্টানি আকীদা। আর হেদায়েতপ্রাপ্ত লোকদেরকে হত্যার পথ বেছে নেওয়া মুসলমানের কাজ নয়, ইহুদিদের কাজ। আমাদের সবাইকে এই সমস্ত ইহুদি খ্রিস্টানের দালালদের ব্যাপারে সজাগ সচেতন থাকার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।